ফারিস্তারা দুনিয়ার মধ্যে এসেছিল জিবরিল আমিন আমার নবী এই মা আমিনার ঘরে এসেছিল এবং ফারিস্তাদের দল নিয়ে এই দুনিয়ার মধ্যে তাশরীফ আনে। দুনিয়াতে সবাই খুশি মানায় আমার নবীর আসার খুশিতে, কিন্তু একমাত্র একজন একটু কষ্ট পেয়েছিল, ইবলিস শয়তান, মনে খুব কষ্ট ছিল। কিন্তু এই আমার নবীর আসাতে হুরেরা এই মা আমিনার ঘরেতে এসে ভিড় করে এবং সেইখানে কি করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, কে পাথরের জ্যোতি কি আতর চমৎকার, কে পাথরের জ্যোতি কি আতর চমৎকার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মা আমিনার ঘর বন্ধ করে দেওয়া হয়, তখন হুরেরা আরো কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো, জালিলা ধারে বারে বারে হুর পালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে, জালিলা ধারে বারে বারে হুর পালারা ও কি মারে, ও মা আমিনা দরজা খোলো না, দিদার করি প্রাণ ভরে। জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। এই দুনিয়াতে সবাই অপেক্ষায় ছিল, শুধু আমরা মানুষ আমরা অনেক কিছু বুঝতে পারি না। এই দুনিয়াতে জীব জন্তু গাছপালা অনেক কিছু বুঝতে পারে। এই দুনিয়াতে আমার নবী আসার খুশিতে দুনিয়াতে আরো কার অপেক্ষা ছিল এবং তাদের মুখ থেকে কি কথা শোনা যায় কবি সেই সম্পর্কে আরো কি লিখছে। দেখো, খেজুর পাতা বনলতা করছে সবাই বলা বলে, আধার জগৎ আলোয় ভরে, চমকায় মক্কার অলি গলি, জনম জনম ধরে মোরা করি হাহাকার, জনম জনম ধরে মোরা করি হাহাকার, আজ এসেছে তাজ পরে শাফায়াতের সরদার, আজ এসেছে তাজ পরে শাফায়াতের সরদার, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, কোন গগনের শশী কোন কাননের পাহাড়, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। মা হালিমার কাছে আমার নবী তাকে লালন পালন করলেন। মা হালিমা মা আমিনা জন্ম দিয়েছিলেন, কিন্তু এই দুনিয়াতে মা হালিমা তাকে যখন লালন পালন করলেন করার জন্য নিতে গিয়েছিলেন, সেই দিন এক দল মানে ওই যারা বাচ্চা নিতে যায় ওই দাইমারা একদল দাইমারা যাচ্ছিল মক্কার পথে, কিন্তু সবাই উটনি আগে তেজ চলে গেল, আগে ছুটে ছুটে চলে গেল, কিন্তু
কিন্তু মা হালিমার উটনি এত রোগা পাতলা রুক্ষ সূক্ষ্ম ছিল, চলার মতো তাপ ছিল না। মা হালিমার উটনিটা হলো পিছনে পড়ে গেল, আর সব গিয়ে নিজের মতো যে যার বাচ্চা নিয়ে সবাই ফিরে চলে গেল। মা হালিমা তারপরে পৌঁছালো, চিন্তা করলো আহাগো আর আমাদের জন্য বাচ্চা কি রেখেছে, আর মনে হয় পাবো না কোনো। আর তখন ঘুরে তিনি হালে কান হয়ে গেল, আর চিন্তা করলো এই রোগা উটনিটাকে বিক্রি করে দেওয়া হোক, ওই কসাইখানায় তাকে জবাই করার জন্য বিক্রি করা হলো। কিন্তু আমার নবী মা হালিমার কপালেতে লেখা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মা হালিমাকে পছন্দ করেছিলেন। কিন্তু ওই উটনিটাকে যখন কসাইখানায় বিক্রি করা হলো, সেই উটনিটা কি করলো, মার ছুটতে গিয়ে মা আমিনার ঘরের ভিতরে ঢুকে গেল, আর ঢুকে গিয়ে বসে পড়লো। মা হালিমা বাইরে থেকে ডাকাডাকি করছে, সেই উটনি তো আর ওঠে না। আর মা আমিনা এসে মা হালিমাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার। তখন সব কথা মা হালিমা বললেন। বলার পরে বলে আমার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা হলো এতিম, আর তুমি যদি নিতে চাও তাহলে নিতে পারো। আমার মা হালিমার কপালে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন, তাই সেই উটনিটা জবান খুলে গেল। কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেল বইছে সে নূরের জোয়ার। পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ, গায়েব হতে খবর পেল বইছে সে নূরের জোয়ার। তারে তারে ঘোরে ঘোরে তারে তারে ঘোরে ঘোরে হলো যারে যার, তারে তারে ঘোরে ঘোরে হলো যারে যার। উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর, উটের জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর। কোন গগনের শশী কোন কাননের বাহার, কোন গগনের শশী কোন কাননের বাহার। খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার, খোল দরজা খোল মাগো দেখি একবার। দরজা নবীজিকে